প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তরের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি ভোলায়, সেখানে আছেন শফিকুজ্জামান রুবেল এবং রংপুর থেকে যুক্ত থাকবেন রেজাউল করিম মানিক। রুবেল, ঘর পেয়ে অসহায় হতদরিদ্ররা কি বলছেন, তাদের পুনর্বাসনে আর কি উদ্যোগ নেওয়া হয়েছে? টিপু, আপনাকে ধন্যবাদ। আমরা কিছুক্ষণ আগেই এই বিষয়ে যে পুনর্বাসন করা এবং তাদের জীবনের পরিবর্তন করার ক্ষেত্রে এই ঘরের পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধিতে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা সে বিষয়ে কথা বলেছি। ভোলার চরফ্যাশনের আমি কচ্ছপ পিয়া এলাকায় রয়েছি, যেখানে একটি পুনর্বাসনের আশ্রয়ন কেন্দ্র আপনি দেখতে পাচ্ছেন। এখানে মূলত 150টি ঘর রয়েছে প্রধানমন্ত্রী উপহার স্বরূপ। কিছুক্ষণ পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যুক্ত হয়ে এই যারা ঘর পেয়েছেন তাদের হাতে চাবি হস্তান্তর করবেন। আমি একটু জানিয়ে রাখতে চাই, এইটা হচ্ছে প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আশ্রয়ন প্রকল্প 2-এর অধীনে 5ম ধাপে 2য় পর্যায়ে আজকের যে অনুষ্ঠান। এর আগে প্রায় 5 লক্ষাধিক পরিবার কিন্তু এই প্রধানমন্ত্রীর যে উপহার সেই ঘর কিন্তু পেয়েছে। মুজিব বর্ষ উপলক্ষে এই আয়োজনটা, এই উদ্যোগটা কিন্তু প্রধানমন্ত্রী নিয়েছেন। তার ইচ্ছা বাংলাদেশের একটি মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না, সেটা কিন্তু ইতিমধ্যেই বাস্তবায়িত আমরা দেখেছি। এই ভোলার বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি, ইতিমধ্যে ভোলার বেশ কিছু প্রজেক্ট কিন্তু সাফল্য অর্জন করেছে, আমরা সেটা ঘুরে দেখেছি। এবং এই ধাপে এই ভোলাতেই প্রায় 2217টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হবে। এর মধ্যে এই ভোলা চরফ্যাশনেই 1107টি পরিবার পাবেন তাদের স্বপ্নের এই নীড়, যেখানে তারা নতুন করে জীবনকে সাজাবেন। আমরা কিছুক্ষণ আগেও দেখানোর চেষ্টা করেছিলাম, ইতিমধ্যে এই ঘরগুলোতে মানুষজন উঠে গেছে। দূর থেকে দেখছেন এইখানে খাস জমির পাশাপাশি প্রধানমন্ত্রী নিজের অর্থায়নের জমি ক্রয় করে কিন্তু এখানে ঘর করে দিয়েছেন। এবং তাদের সুবিধার্থে এই যারা আশ্রয়ন প্রকল্পে থাকবেন তাদের যাতে সুবিধা হয় সেজন্য পাশেই যে পুকুর রয়েছে, এর পাশে স্কুল রাখা হয়েছে, বাজার কাছাকাছি বিবেচনা করে কিন্তু এই ঘরগুলো আসলে নির্মাণ করা হয়েছে। আমি একটু জানাতে চাই, এর পাশে এই চরফ্যাশনের কচ্ছপিয়া এলাকার যে জায়গাটা, তার পাশেই মূলত প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শুরু হবে, যেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি যুক্ত হবেন এবং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। আসলে তারা যারা ঘর পেয়েছেন তারা প্রত্যেকেই খুশি, আনন্দিত। ঈদ উপহার হিসেবে এটা তারা নিয়েছেন, ঈদের আনন্দ দ্বিগুণ করেছেন। এই জন্য প্রধানমন্ত্রী এই উদ্যোগকে তারা অভিনন্দন জানিয়েছেন, তার জন্য দোয়া করেছেন। তো সব মিলিয়ে এই ছিল ভোলা চরফ্যাশন থেকে আমাদের আরেক সহকর্মী লালমনিরহাট রয়েছেন মানিক, তিনি জানাবেন সেখানের কি অবস্থা। ধন্যবাদ রুবেল। আপনি আসলে যেমনটি বলছিলেন ভোলার কথা, আমি রয়েছি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার অর্থাৎ সুখের চরের ঠিকানায়, যেখানে গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলো সুখের ঠিকানা খোঁজার জন্য আজকে প্রধানমন্ত্রীর উপহারগুলো গ্রহণ করছেন। ঈদের আগে এমন উপহার পেয়ে এই পরিবারগুলো কিন্তু আসলে অত্যন্ত উচ্ছ্বাসিত, আনন্দিত এবং তারা বলছেন যে শেখের বেটি যে তাদেরকে যে উপহার দিল এটি অত্যন্ত আনন্দের। তারা ছিল স্টেশনে, তারা ছিল বাস্তুহারা, তারা কিন্তু আজকে ঘর পেয়ে অত্যন্ত আনন্দ উদ্বেলিত হয়ে পড়েছেন। তারা বলছেন যে এমন উদ্যোগ প্রধানমন্ত্রীকে তারা স্বাগত জানিয়েছেন। তারা বলছেন যে তারা যেন তাদের দোয়া প্রত্যাশা প্রধানমন্ত্রী যেন 1000 বছর বেঁচে থাকেন, এমনটি কিন্তু বলছেন। আজকে লালমনিরহাটে পুরো জেলায় 1006টি পরিবার এই ঘর পাচ্ছেন এবং কালীগঞ্জে পাচ্ছেন 800 পরিবার। আমি উপজেলা চেয়ারম্যান রাকিবুজ্জামান আহমেদের সাথে একটু কথা বলতে চাই। আপনি এই উপজেলা চেয়ারম্যান, এখানে কত পরিবার এই ঘরগুলো পাচ্ছে এবং কিভাবে এই ঘরগুলো নির্মিত হচ্ছে একটু বলবেন আমাদের? আসলে শেখ হাসিনার আজকে যে উদ্যোগ, প্রশংসনীয় উদ্যোগ, আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রীদের স্বপ্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের আজকে শেখ হাসিনার যে আবাসন 2 প্রকল্পের আওতায় লালমনিরহাট জেলায় কালীগঞ্জ উপজেলায় 5ম পর্যায়ে 2য় ধাপে আজকে যে ভূমিহীনদের মাঝে যে গৃহসমূহ যে আজকে উপহার সামগ্রী আজকে শেখ হাসিনা আজকে মহিষামুড়ি প্রান্তে হস্তান্তর করবেন এবং আমরা আশা করছি আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কালীগঞ্জ তথা লালমনিরহাট জেলা তথা কালীগঞ্জ উপজেলাকে ভূমিহীন এবং কথা বলছিলাম উপজেলা চেয়ারম্যান রাকিবুজ্জামান আমাদের সাথে, তিনি বলছিলেন তার কথা তুলে। এই ছিল আমার কাছে কালীগঞ্জ থেকে সর্বশেষ ফিরছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে। মানিক, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ শফিকুজ্জামান রুবেলকেও। দর্শক, ভোলা এবং লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।